অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, অনেক ক্ষেত্রে অ্যানকাইলোজিং স্পন্ডাইলোসিস, এএস, স্পন্ডাইলো আর্থোপ্যাথি, এই ডিজিজ অনেক সময় আমরা এটাকে মূর্তি হয়ে যাওয়া রোগ বলি। মূর্তি একটা মানুষের রূপকে তৈরি করে বিভিন্ন জায়গায় রাখা হয়। এই মূর্তি কিন্তু হাত পা নাড়াতে পারে না, চলতে পারে না। তদ্রূপ এই রোগ যদি হয় অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, একটা মানুষের পরিণতি এই মূর্তির মতো হয়ে যায়। সে জীবিত থেকে মৃত, চলাফেরা করতে পারে না, ফিক্সড হয়ে যেতে পারে। মূলত এই রোগ একটা জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, বেশিরভাগ ক্ষেত্রেই HLA-B27 অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন এর কারণে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগটা দেখা দিতে পারে, যেটাকে অটোইমিউন ডিসঅর্ডার বলা হয় বা অটোইমিউন ডিজিজ। প্রাইমারিলি মেরুদণ্ড এফেক্টেড হয়। পুরো মেরুদণ্ডের যে জোড়াগুলো থাকে, স্পাইন, আমাদের যে 33টা ভার্টেব্রা, মেরুদণ্ড নড়াচড়া ব্যথা হয়। পিছনে যে জোড়াগুলো থাকে বিটুইন দুই ভার্টেব্রা, মাঝখানে জয়েন্ট, তারপরে হচ্ছে অন্যান্য যে জোড়াগুলো থাকে, এগুলো আস্তে 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 প্রদাহ হতে থাকে। রুগী নড়াচড়া করতে ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়। আস্তে আস্তে নিতম্বে, পিছনে হিপ জয়েন্ট, এগুলো এফেক্টেড হয়, হাঁটু এফেক্টেড হয় এবং স্মল জয়েন্টগুলো এফেক্টেড হয়। রুগী ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। এক পর্যায়ে রুগী কুঁজো হয়ে যায় এবং রোগের প্রপার ট্রিটমেন্ট না করলে রুগী আস্তে আস্তে কুঁজো হয়ে যায়। যদি রুগীকে ডানে বামে তাকানো বা কেউ ডাকে বা ডানে বামে ঘুরতে, সে ঘুরতে পারে না, পুরো বডিটাকে একসাথে ঘোরাতে হয়। অনেক ক্ষেত্রে রুগী বলে, স্যার আমরা জীবনও আমি আকাশ দেখি না অনেক দিন। তো এটা হতে পারে। রুগী বলে চলাফেরা করতে পারে না। একটা ইয়াং রুগীকে বৃদ্ধ রুগীর মতো মনে হয়। পাশাপাশি অ্যানাদার সিস্টেমিক প্রবলেম হতে পারে, চোখের সমস্যা দেখা দিতে পারে, আইবিএস, পেটের প্রবলেম দেখা দিতে পারে, হার্টের, লাংসের, কিডনির বিভিন্ন জায়গা প্রদাহ দেখা দিতে পারে, স্কিন ডিজিজ দেখা দিতে পারে, জেনারেল উইকনেস, এনিমিয়া, এই জাতীয় সমস্যা রোগীর পাশাপাশি দেখা দিতে পারে। যেহেতু ইমিউন সিস্টেম সাপ্রেশনের কারণে হয়, মাল্টি সিস্টেমিক প্রবলেম পাশাপাশি দেখা দিতে পারে। কিন্তু প্রাইমারিলি এই রোগী মেরুদণ্ড ব্যথা, স্পাইন ব্যথা, কোমর ব্যথা, নড়াচড়া কষ্ট হয় এবং রোগী কাইফোসিস হয়ে যায়, মানে আস্তে আস্তে কুঁজো হয়ে যায়। অনেক সময় কাইফোস্কোলিওসিস হয়ে যেতে পারে। 40 বছরের রুগীকে দেখা যায় 80 বছর বয়স। প্রপার ট্রিটমেন্ট এবং আর্লি ট্রিটমেন্ট যদি না পায়, রুগী আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করতে পারে। এই রোগের চিকিৎসার ক্ষেত্রে করণীয়, যত দ্রুত সম্ভব রোগ নির্ণয় জরুরি। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ব্লাড টেস্ট করে থাকি, এক্স-রে, সিটি স্ক্যান, এই জাতীয় ইনভেস্টিগেশনের মাধ্যমে খুব সহজেই আইডেন্টিফাই করা যায়। তাছাড়া আমরা ফিজিক্যালি আমাদের চেম্বারে যখন আসে রুগীগুলোকে আমরা অ্যাসেস করতে পারি। আমরা যেমন স্কোবার্স টেস্ট করে দেখি, যে রুগীকে সামনে ঝুঁকতে বলি, স্কোবার্স টেস্টের ক্ষেত্রে যদি ঝুঁকতে প্রবলেম হয় তখন আমরা বলি পজিটিভ। তাছাড়া বিভিন্ন জয়েন্টগুলোকে মোবিলাইজ করে বা মুভমেন্ট করে আমরা রেঞ্জ অফ মোশন যখন দেখি, তখন এটা আমরা পজিটিভ পেতে পারি। অনেক সময় রুগী আমাদের কাছে ফিক্সড জয়েন্ট নিয়ে আসে, যেমন হিপ জয়েন্ট, এভিয়ান নিয়ে আসতে পারে, পায়ের পাতার তলায় ব্যথার কথা বলতে পারে রুগী অনিদ্রার কথা বলতে পারে, রুগী মানসিক সমস্যায় কথা বলতে পারে। প্রপার ডায়াগনোসিস এবং এই ক্ষেত্রে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগসের পাশাপাশি আপনার রুগীকে বিভিন্ন প্রয়োজনে NSAIDs ওষুধ দেওয়া যেতে পারে। পাশাপাশি বিভিন্ন সাপ্লিমেন্ট খুবই ইফেক্টিভ। ইমিউন সিস্টেমকে বুস্টিং করার জন্য রুগীকে বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন সাপ্লিমেন্ট, খাবার, এগুলো আমরা দিয়ে থাকি। পাশাপাশি রুগীর ব্যথা ও পঙ্গুত্ব, ডিসেবিলিটিকে মিনিমাইজ করার জন্য এবং প্রিভেনশন করার জন্য অ্যাডভান্স ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা পদ্ধতিগত বিশেষজ্ঞ সরাসরি তত্ত্বাবধানে চালিয়ে যেতে হয়। প্রয়োজনে মাঝে মাঝে হসপিটালাইজ বা রিহ্যাব সেন্টারে থেকে চিকিৎসা করতে হয়। এই ক্ষেত্রে অনেকে অপচিকিৎসা করে, অনেকে বিভিন্ন হিট দেয়, বিভিন্ন ম্যানুয়াল থেরাপি দিয়ে রুগী ইনজুরি করে। এটা করা যাবে না। প্রপার রিহ্যাবিলিটেশন টিম ওয়ার্ক, এটা হতে পারে নিউমাটোলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট সহ পুনর্বাসন যারা আমাদের মতো ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন ডিগ্রিধারী ডাক্তার বা চিকিৎসক আছেন, তাদের সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যেতে হয়। যদি আর্লি ইন্টারভেনশন এবং চিকিৎসা চালানো যায়, তাহলে পঙ্গুত্ব থেকে রুগী বেঁচে যাবে, মূর্তি আর হবে না, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ।